got a body like a goddess, and she talks so sweet. It's like I can't believe I'm the one that she wanted. And if I'm really being honest, I know I could be everything she needs if she let me get on it. Yeah, so come here, babe. হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা বা আজকের ভিডিওটা হতে চলেছে একটা আনবক্সিং রিলেটেড, একটা ইনস্টলেশন রিলেটেড। তো তোমরা থাম্বনেইল আর টাইটেল থেকে বুঝেই গেছো। সো আমি ভেবেছিলাম যে বাইকে খুব বেশি কিছু লোড করব না, যেমন এই বাইকে ক্র্যাশ গার্ড লাগাইনি এবং খুব হেভি কিছু বাইকে আমি লোড না দেওয়ারই চেষ্টা করেছি। কিন্তু রিসেন্টলি আমি যখন সিকিম রাইডটা করলাম, তো তোমরা যারা সিকিম রাইডের ভিডিওস দেখোনি তারা অবশ্যই গিয়ে আমার চ্যানেলে চেক আউট করো। আমাদের সেটা একটা দারুণ রাইড ছিল, সিকিম রাইডটা একটা দারুণ অ্যাডভেঞ্চারাস মানে রাইড হয়েছিল এবং আমরা অনেক জায়গা ঘুরেছিলাম, দারুণ দারুণ স্পট সব ঘুরেছিলাম। তো তোমরা গিয়ে অবশ্যই চেক করো ভিডিওগুলো। তো এবারে সে আসল কথা, তো ভেবেছিলাম যে বেশি জিনিসপত্র বাইকে লোড করবো না, বেশি অ্যাক্সেসরিজ দিয়ে লোড করবো না। কিন্তু সিকিম রাইডে গিয়ে আমি দু একটা জিনিসের যে কমিটা হয়, যে থাকলে খুব ভালো হতো, সেটা আমি বুঝতে পারলাম। তার মধ্যে একটা হলো একটা টপ বক্সের। তো আমার মনে হয় যে বাইকের টপ বক্সটা থাকা খুব জরুরি। তার কারণ হচ্ছে আমি যখন এইদিকে আমার লাগেজ প্যাক করছিলাম, আনপ্যাক করছিলাম, একবার বাঁধছি, খুলছি, কোনো স্পটে যাওয়ার পর সেটাকে খুলছি, আবার নেক্সট দিন চেক আউটের সময় আবার সেটাকে বাঁধতে হচ্ছে, প্লাস্টিক দিয়ে সেটাকে র্যাপ করা, খুব ঝামেলার কাজ, প্রচণ্ড ঝামেলার কাজ। আর পাশাপাশি যখন আমি দেখছি যে রজতদা যে আছে, রজতদা জাস্ট টপ বক্সের জিনিসগুলো ঢুকাচ্ছে, লক করছে, বেরিয়ে যাচ্ছে, ব্যাস, কোনো ঝামেলাই নেই, কোনো চাপ নেই, টপ বক্স রেখে দিল বাইরে, কোনো সমস্যাই হচ্ছিল না। তো তখন আমি বুঝলাম যে টপ বক্সটা সত্যিই খুব দরকার, সত্যিই খুব দরকার। তো তার জন্য আজকে তবে টপ বক্সের আনবক্সিং বা ইনস্টলেশন হচ্ছে না, আজকে হবে হচ্ছে এই যে টপ র্যাক, সেই টপ র্যাকের আনবক্সিং আর হচ্ছে ইনস্টলেশন। কারণ টপ বক্সের জন্য টপ র্যাকটা আগে দরকার, নাহলে ফিট হবে না। হিমালয়ানে যদিও আগের থেকে সিস্টেম থাকে, কিন্তু আমাদের অ্যাডভেঞ্চার কেটিএম অ্যাডভেঞ্চারে সেটা নেই। তার জন্য হচ্ছে টপ র্যাক ইনস্টল করতে হয়, তারপরে টপ বক্সটা সেটা ইনস্টল করতে হয়। তো ঠিক আছে, চলো আগে আনবক্সটা করে নিই। সো এই যে প্যাকেটটা, এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে মোটো রেন কোম্পানি থেকে, অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটা বাই করেছি। আমি এর পারচেসিং লিঙ্কটা ডিসক্রিপশনে অবশ্যই দিয়ে দেবো। খুলে ফেলি এটাকে। আর এই যে টপ র্যাকটা আছে, আমি এটা অনেক জানার টপ র্যাক দেখেছি, আরও অনেক কোম্পানির অনেক টপ র্যাক আমি সার্চ করেছি, দেখেছি, তাদের রিভিউজ চেক করেছি, কিন্তু আমার সব থেকে বেশি এটা ভালো লাগলো, তার কারণ এর সাপোর্টটার জন্য এবং এর ফিট অ্যান্ড ফিনিশের জন্য। আর এর মধ্যে দুটো অপশান থাকে, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম, একটা হচ্ছে স্টিলের। সো আমি এর যে স্টিল ভার্সনটা প্রথমে ভেবেছিলাম নেব, ওটা একটু চিপ ছিল এর থেকে, কিন্তু হচ্ছে আমি এটা প্রেফার করলাম, তার কারণ স্টিলে রাস্টিং হতে পারে, জং পড়তে পারে, কিন্তু অ্যালুমিনিয়ামে হবে না। তার জন্য এই যে প্রোডাক্টটা দেখা যাচ্ছে, এই যে প্রচণ্ড হেভি, বাপরে বাপ, এবং প্রচণ্ড স্টার্ডি, একদম স্টার্ডি। তো এটা হচ্ছে সাইডের রেলগুলা, আর এটা হচ্ছে সেই টপ র্যাকটা, এটাও বেশ লাইট ওয়েট এবং একদম হেভি আছে পুরো। আর এই যে এর নাট বোল্টস যেগুলো লাগবে এর সাথে, সেগুলো দিয়ে দিয়েছে এখানে। আর এর আরেকটা ভালো জিনিস হলো, সরি, আমি জানারও দেখেছি, কিছু জানার কিছু টপ র্যাক আছে, সেগুলো লাগালে যে আমাদের অ্যাডভেঞ্চারের সাইডের যে গ্র্যাব রেলটা আছে ওটা খুলে ফেলতে হয়, কিন্তু এর সুবিধা হচ্ছে এটা লাগালে আমাকে আমার ওই গ্র্যাব রেলটা খুলতে হবে না। তো ঠিক আছে, চলো এটাকে গিয়ে বাইকে ইনস্টল করে নিই। সো এটাকে ইনস্টল করার জন্য নিয়ে চলে এসেছে যে তাপারিয়ার একটা এই এলএন কি সেট। এটা আমার বাড়িতেই রাখা থাকে, আমি এটা কয়েকদিন আগে কিনেছি, অনেকদিন হলে কিনেছি আমি, কারণ ছোটো মোটো টুকটাক কাজ এটা লেগে যায়। সো আগে হচ্ছে এই যে গ্র্যাব রেল দুটো আছে, এটাকে খুলতে হবে। তার জন্য দেখি কোন এলএন কিটা লাগে। না, সেট হচ্ছে না, আগেরটা হবে হয়তো। ঠিক আছে, তো এই যে এই এলএন কিটা, নাম্বার বলতে হবে না, এখানে লেখা আছে কি 7/32, এটা দিয়ে হয়ে যাবে। ঠিক আছে, চলো এটা খুলে ফেলি আগে। যেহেতু এগুলো ফার্স্ট টাইম খোলা হচ্ছে, তার জন্য খুবই টাইট, না টুলকেট বের করতেই হবে। সো এটাকে ফটাফট খুলে নিই। তো এই নাটটাকে খুলে ফেলি, আর ওই নাটটা অলমোস্ট খুলে গেছে, সবটা খুললাম না, এটাকে কিছুটা ঢিলা দিই তারপরে খুলবো। তো
এক সাইডের গ্র্যাব রেলটা খুলে গেছে, স্ক্রুগুলো মনে হয় না লাগবে, এখানে বড় স্ক্রু দেওয়া আছে যে টপ র্যাকটা আসছে ওর সাথে, তো এটা এই খুলে গেছে। কি হাস্যকর লাগছে না দেখতে, একটা সাইড এরকম। সো এবার এই সাইডটাকেও খুলে ফেলতে হবে। সো এই সাইডের গ্র্যাব রেলটা খুলে গেছে, এই যে এইবার হচ্ছে দেখতে হবে কীভাবে সেট হবে। এই যে এগুলোকে ফটাফট খুলে ফেলি প্লাস্টিকগুলো। তো এই যে টপ র্যাকের মাউন্টিং ব্র্যাকেটটা, এই যে এটা এখানে এইভাবে বসে যাবে, আর এর উপর থাকবে গ্র্যাব রেলটা। তো এই যে দেখো এরকম, আর এখানে থাকবে টপ র্যাকটা। তো ঠিক আছে, নাটগুলো ফিট করি। তো এই যে এই নাটগুলো এসছে প্যাকেটের সাথে টপ র্যাকে, তো দেখে নিই ডিফারেন্সটা। এইটুকু ডিফারেন্স। সো এগুলো দিয়ে আগে ফিট করি এখানে। আর এই যে ছোটো নাটগুলো দেখা যাচ্ছে, এগুলো দেওয়া হয়েছে হচ্ছে এই টপ র্যাকটাকে এই ব্র্যাকেটের সাথে মানে জুড়ে দেওয়ার জন্য। এই যে এখানে ওয়াশারটা দেখতে হবে, ওয়াশারটা বোধহয় নিচের দিকে থাকবে, এটা এরকম যাবে। হ্যাঁ, আর এই যে এরকম। আর তারপরে দেখে নিচ্ছি, এটা এরকম দিয়ে এইখানে এটাকে এখানে ফিট করতে লাগবে। এই যে এইভাবে দিয়ে ওয়াশারটা দিলাম, এখানে ওয়াশারটা দিয়ে নাটটাকে হালকা হালকা করে একটুখানি, ফুল টাইট এখন দেবো না, হালকা হালকা টাইট দিয়ে রেখে দেবো। ওকে, একটা সাইড হয়েছে, এবার আরেকটা সাইড লাগাতে হবে। এই যে একটা সাইড হলো, এবার আরেকটা সাইডকে লাগাতে হবে। তো এই যে এটা একদম এর সাথে ফিট হয়ে গেছে, এখন একদম প্রপার টাইট দিতে হবে এটাকে, একদম টাইট দিয়ে দিই পুরোপুরি, দিয়ে এটা এইখানে এইভাবে লেগে যাবে। সো এইখানকার নাটটাকে টাইট দেওয়ার জন্য যে এলএন কিটা দরকার, সেটাও আমাদের টুল কিটের মধ্যেই আছে, আমাকে আমার বক্স থেকে বের করতে হয়নি। তো এটাকে এখান দিয়ে টাইট দিতে হবে, আর নিচ দিয়ে একটা সাপোর্ট দিতে হবে, নাহলে এটা ঘুরে যাবে। নিচের সাপোর্টের জন্য এই যে এই জিনিসটা আছে, এটাকে এখান দিয়ে নিচে একদম দেখাচ্ছি কীভাবে করবে। এই যে আছে, এটাকে এইভাবে সাপোর্ট দিবে, দিয়ে নিচ থেকে অ্যালেন কিটাকে ঘোরাবে, তাহলেই হয়ে যাবে। এই যে আমি এটাকে এখানে ভিতরে ঢুকিয়ে, এর ভিতরে আরেকটা অ্যালেন কি ঢুকিয়ে দিয়েছি সাপোর্টের জন্য, দিয়ে এটাকে এইভাবে টাইট করছি। এটাকে ভালো মতো টাইট করতে হবে, কারণ এর উপরেই টপ বক্সটা থাকবে, কাজে এটাকে ভালো মতো সিকিওর করতে হবে টাইট করে। এই সাইডটা পুরোপুরি সিকিওর হয়ে গেছে, এবার অপর সাইডটাকে করতে হবে টাইট। তো আরেকটা সাইডও ভালো মতো টাইট হয়ে গেছে। এবার চলো এটাকে বাইকে ফিট করার পালা। তো এবার মেইন নাটের পালা। এই যে বড় বড় নাটগুলো আছে, 1 2 3 4টা, এবং 4টা এই যে ওয়াশার দেখা যাচ্ছে, 4টা ওয়াশার নিয়ে নেব। নিয়ে যেটা করতে হবে ফার্স্টে আমাদেরকে, এই ওয়াশার 4টাকে এই 4 জায়গাতে সেট করে দিতে হবে। এইবার আমাদের এলএন কিটা নিতে হবে, নিয়ে ফার্স্টে যে কোনো একটা সাইডে দুটো নাটকে আমাকে ফিক্স করে নিতে হবে। তো এই নাট, ফার্স্ট নাট দুটোকে লাগিয়ে নেওয়ার মানে হলো যে এবার এটা এখান থেকে মুভ করবে না, সরবে না, আর আমাকে ওই দিকের যে গ্র্যাব রেলটা আছে সেটা আমাকে ইনস্টল করতে হবে। এই যে এই দিকের গ্র্যাব রেলটা নিয়ে নিয়েছি আমি, নিয়ে এখান থেকে নাটটাকে নিয়ে
অ্যাডজাস্ট করতে হবে, করে আস্তে আস্তে করে টাইট দিতে লাগবে। এইবার এই দিকেরটাকে দেখতে হবে। তো এই দিকেরটাকে মোটামুটি একটু সেট করেছি, এবার এই দিকেরটার পালা। এবার এদিকের নাটটাকে খোলা যাবে। সো এই দিকটা লাগাতে প্রচুর খাটনি হচ্ছে, তো মোটামুটি নাটটাকে একটা জায়গায় সেট করেছি। এবার এই দিকটাকে সেট করতে হবে, তারপরেই 4টা নাটকে আস্তে আস্তে টাইট দিতে লাগবে। তো 4টা নাটকে অল্প অল্প করে টাইট দিতে হচ্ছে। ফাইনাল টাইট দেওয়া চলছে। সো এটা ভালো করে ফিট হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ লুকসটা। এই জায়গাটায় পুরো সাপোর্ট, ডবল সাপোর্ট এখানে, এদিকেও সেম, আর গ্র্যাব রিলটাও ধরা যাচ্ছে। সো এখন শুধু টপ বক্সের অপেক্ষা, আর একদম স্টাডি, বাইক খেলে যাচ্ছে পুরো। তো এই যে এখানে দেখা যাচ্ছে মোটরএনের ব্র্যান্ডিং, সাইডেও আছে, আর এই যে প্রচণ্ড স্টাডি এটা। এবার বাকি টেস্টিং হচ্ছে টপ র্যাক লাগানোর পরে বোঝা যাবে, মানে টপ বক্স লাগানোর পরে। টপ র্যাকটা বাইকে ইনস্টল হয়ে গেছে, আর টপ র্যাক থাকাতে অনেক সুবিধা। এক তো টপ র্যাকের উপর টপ বক্সটাকে মাউন্ট করা যায়, এটা 1 নম্বর সুবিধা। দু নম্বর হচ্ছে যদি টপ বক্স নাও থাকে তাও লাগেজটাকে, মানে কেউ যদি পিলিয়ন নিয়ে রাইড করে তাহলে সেই ক্ষেত্রে যদি অল্প লাগেজ হয় তাহলে স্যাডেল ব্যাগের দরকার নেই, কারণ স্যাডেল ব্যাগ নিলে কী হয়, সাইডটা অনেকটা চওড়া হয়ে যায়, তাতে করে ট্রাফিকের মধ্যে চালাতে খুব সমস্যা হয়, আর আমাদের এখানে ট্রাফিক তো থাকেই। তো যাই হোক, তার জন্য সেই লাগেজটা যদি ওখানে মাউন্ট না করে যদি টপ র্যাকের উপরে মাউন্ট করা যায়, একটা যদি মানে ওই টপ ব্যাগ যেটা বলে সেটা যদি নেওয়া যায়, বা টেইল ব্যাগ নিয়ে যদি উপরে মাউন্ট করা যায় তাহলে বেশ ভালো হবে, এবং যে পিলিয়ন থাকবে সেও একটু হেলান দিয়ে আরাম করে বসতে পারবে। তো এটা সুবিধা। তো আমি তো যাই হোক ভাবছি টপ বক্সটা নিয়ে নেবো, টপ বক্সটা খুবই দরকার, কারণ আমি বললামই আমার এক্সপিরিয়েন্সের কথা। তো যাই হোক, আশা করি তোমাদের ভিডিওটা মানে ভালো লেগেছে, এবং এটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে যারা নিজেরা এটাকে ইনস্টল করবে তাদের জন্য। তো ভিডিওটা ভালো লেগে থাকলে, তোমাদের কোনো কাজে লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করতে ভুলবে না, আর যাতে অন্য কারোর হেল্প হয় তাতে ভিডিওটা শেয়ার করে দেবে। তো ঠিক আছে, চলো টাটা, বাই বাই, গুড বাই, সবাই ভালো থাকবে, সুখে থাকবে, আনন্দ থাকবে, আনন্দ রাখবে, বাই।